আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বর্তমানে আমাদের সমাজে অনেক পুরুষ আছে যারা আপনার স্বামীর অবর্তমানে আপনার কাছে এসে আপনার গুণাগুণ তুলে ধরে, আপনার রূপের প্রশংসা করে আর আক্ষেপ করে, আরে কেন সলিমুদ্দির সাথে আপনার বিয়েটা হলো, আপনার বিয়ে ওর সাথে হওয়ার আগে কেন আমার সাথে দেখা হলো না, যদি আপনাকে আমি বিয়ে করতে পারতাম কোনো কাজ করতে যেতাম না, আপনাকে নিয়ে পার্কে যেতাম, সিনেমা দেখতে যেতাম, আপনাকে পেলে আমি ধন্য হয়ে যেতাম। এই কথাগুলো একজন পুরুষ এই কারণেই বলে, এই ধরনের প্রশংসা মেয়েদেরকে করলে বেশিরভাগ মেয়েরাই পটে যায়। আর চিন্তা করে, ছেলেটা তো ঠিকই বলছে, আমি এত সুন্দর, এত রূপবান, অথচ আমার স্বামী আমার কেয়ার করে না, আমার দিকে ভালো করে লক্ষ্য করে তাকায় না, শুধু কাজ আর কাজ, কোনোদিন রোমান্টিক মুডে কথা বলতে চাই না। তখন ওই মেয়েটা এই ধরনের চিন্তা ভাবনা করে পরকীয়ায় আসক্ত হয়। কোনো এক সময় স্বামী সন্তানকে ফেলে রেখে ওই নতুন নাগরের হাত ধরে পালিয়ে যায়। তারপর ওই ছেলেটা ওই নারীটাকে কিছুদিন ব্যবহার করে। ছেলেটার চাওয়া পাওয়া যখন চরম তৃপ্তির পর্যায়ে পৌঁছে যায়, তখন ওই নারীটাকে লাথি মেরে চুরে ফেলে দেয় আর বলে, তুই আমার সাথে আসতে পারছিস তোর স্বামী সন্তান রেখে, আমার কাছ থেকে অন্যের কাছে যাবে না তার কি গ্যারান্টি আছে? তুই তো একটা নষ্টা নারী। তা না হয় স্বামীর সংসার রেখে কেউ কি এভাবে পালায়? কোনো ভালো নারী কি পরক্রিয়া করে? তখন আপনি একুলো হারাবেন, ওকুলো হারাবেন। বলি আপনার স্বামী হয়তো কর্মব্যস্ততার কারণে আপনাকে পার্কে নিয়ে যেতে পারতেছে না, কিন্তু আপনার সারা জীবনের দায়িত্ব নিতে পারতেছে। আপনার স্বামী হয়তো কাজের চাপে রোমান্টিক মুডে কথা বলতে পারতেছে না, কিন্তু আপনাকে ভালো রাখার জন্য, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিতেছে। আপনি যদি স্বামী থাকা সত্ত্বেও কোনো ছেলের কথার মায়ে জড়িয়ে যান, তবে এটা মনে করবেন যে আপনার মতো দুর্ভাগা নারী পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। জীবনে চলার পথে ভালো মন্দ আছে, হাতের 5টা আঙ্গুল তো সমান না। সেই নারী তো সবচাইতে বুদ্ধিমান, যে নারী যে কোনো পরিস্থিতিতে সুখে দুঃখে স্বামীর পাশে থাকে। স্বামীর পাশে থাকুন, সুখ দুঃখ সব দুজনের মধ্যে ভাগাভাগি করুন, পরকীয়ায় আসক্ত হবেন না। ধন্যবাদ।